চিকেন নিয়েছি, এরকম পাতলা পাতলা করে চিকেন কেটে নিয়েছি। একদম স্ট্রিপ হয়নি, একদম লম্বা লম্বা হয়তো স্ট্রিপগুলি, তা একটু পাতলা পাতলা করেই কেটেছি। এটা দিয়ে চিকেনের একটা রেসিপি করব। তার জন্য মশলা ম্যারিনেট করতে হবে। এই যে দেখো, এখানে কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করেছি, আর আদা বাটা নিয়েছি। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো ভিনেগার। ভিনেগার দেব। ম্যারিনেট করে রাখতে হবে, আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে। আমি ভিনেগারটা এটা দিয়ে ধুয়ে ভিনেগারটা দিলাম। গোলমরিচের গুঁড়ো দেবো, একদম কাটা ছোট। গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ব্যাস, এটা দিয়ে ভালো করে মেখে, আমি ডিম দেবো না, এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা করে রাখলেই একদম ঠিকঠাক মতন ম্যারিনেট হয়ে যাবে। চলো, এটাকে আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিই। ভালো করে মাখিয়ে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। রসুন নিয়েছি 12-14টা মতন রসুনের কোয়া, আর আদা বাটা হাফ চামচ, 2 টেবিল স্পুনের হাফ চামচ। দেখো, চাউ নিয়েছি। আজকের আমি ডিনার রেসিপি শেয়ার করব তোমাদের, যার জন্য আমি আজকে ভেজ চাউ, এই চাউটা নিয়েছি। হাক্কা চাউ করব, ভেজ হাক্কা চাউ, কিন্তু আমি এর মধ্যে ডিম দেব। ভেজ হাক্কা চাউ কিন্তু ডিম দিয়েই আমি করব। আর তার সাথে যে সাইড ডিশ থাকছে সেটা তোমাদের আমি শেয়ার করব, কারণ চাউ আমার চ্যানেলে অনেক চাউ করার রেসিপি আছে। তো চলো, আজকের আমি চাউ করা দেখাবো না, ভেজিটেবলস দিয়ে আমি আজকে চাউ করব। তো চলো, আগে চাউটা আমি করে নিই। দেখো, নুন আর গোলমরিচের গুঁড়ো একটুখানি ময়দার মধ্যে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে চিকেনের যে আমি স্ট্রিপগুলি এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি আমি এখান থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। একদম এগুলি দিয়ে নিই, চিপে চিপেই দেবো যেন জল না থাকে। জল বলতে ভিনিগারে ভিজিয়েছিলাম তো, ভিনিগার আর আদার রসুন কাঁচা লঙ্কা সব এগুলি আমি জাস্ট কোটিং করে নেব। চলো, এগুলিকে আমি দেখাই কীভাবে কোটিং করব। জাস্ট এরমভাবে ময়দার মধ্যে সব কটা করে নেব, করে তারপরে আরেকটা থালার মধ্যে আমি পাত্রে ঝেড়ে, যাতে ময়দা একটু না থাকে এর মধ্যে লেগে, সেইভাবে আলাদা করে নেব। চলো, সব ময়দা আমি ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে থেকে, কোটিং করে একদম ঠিকঠাক করে সব। এবারে তেল গরম করে নিয়েছি, নিয়ে এবারে চিকেনগুলি আমি জাস্ট ছেড়ে দেবো। একটা একটা করেই ছেড়ে দেবো। হালকা ফ্লেমে, লো ফ্লেমে আমি ভেজে নেব, না হলে ভেতরটা কাঁচা থাকবে। এইভাবে একটু লাল কালার আসলেই, ব্রাউন কালারটা আসলেই আমি এটা তুলে নেব, কিন্তু এটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ ভাজবো। আর একটু ভাজতে হবে, আর একটু লাল করে ভাজবো আমি।
এটাই হবে ডিনারের সাইড ডিশ। এটাকে আমি কীরকম করবো, চাউয়ের সাথে এটা খেতে খুব ভালো লাগবে। চাউমিন, ভেজ চাউমিনের সাথে দারুণ লাগবে। তো এইভাবে আমি ভেজেছি, হেভি গরম, নাহলে আমি ধরে দেখাতাম যে এটা পুরো একদম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। বুঝেছো, চামচ দিয়ে দেখায় সিদ্ধটা হয়েছে কি না। দেখেছো, একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো সিদ্ধ হয়ে গেছে একদম। চলো তাহলে আমি এই সবগুলো ভেজে নিই ঠিক এইভাবে। এই একটা সস বানিয়ে নেব এর জন্য। তার জন্য আমি এটা দেব, এই যে রেড চিলি সস দেব। রেড চিলি সস দেব 3 চামচ মতন রেড চিলি সস দিলাম। আর দেব টমেটো সস। যদি আরেকটু সস লাগে তখন অ্যাড করব, কিন্তু আপাতত 3 চামচ করে আমি সসটা দিয়ে দিলাম। এই সসটা আমি দেব। এবার প্যান বসিয়ে দিয়েছি। আমি যে তেলটা মধ্যে ভেজেছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে দেব। এরপর আমি এর মধ্যে এই যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই আমি দেব, যে চিকেন স্ট্রিপগুলি ভেজেছিলাম তাতে অল্প তেল দেব। এই তেলটা ছোট, একদমই ছোট চামচ। এই তেলটা দিয়ে আগে এই যে রসুন আর আদা কুচিয়ে রেখেছিলাম, রসুনটা দেব আর আদা কুচিটা দেব। এরপর আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলাম পুরোটা। একটু লো ফ্লেমেই করছি এটা আমি, করে নুনটা দেব, সামান্য নুন দেব। বেশি নুন দেব না দিলে, কারণ স্ট্রিপের মধ্যে নুন আছে। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। এর মধ্যেই আমি সসটা দিয়ে দেবো। এই সসটা যদি সস লাগে অবশ্যই আমি সেটা দেবো। একটুখানি পেঁয়াজ পাতা দিলাম, গাছের পেঁয়াজ পাতা দেখলেই তুলে নিয়ে এসেছি, একদম টাটকা পেঁয়াজ পাতাটা, নরম। এরপর আমি চিকেনটাকে এর মধ্যে অ্যাড করব। তার আগে দেব আর একটু ভিনিগার, 1 চামচ ভিনিগার দেবো। এর মধ্যে চিকেনটা জাস্ট টস করে দেবো। সামান্য একটু জল অ্যাড করেছি, লো ফ্লেমেই করছি।
চাউমিনের সাথে দারুণ যাবে এটা। চাউমিনের সাথে চিকেন, স্ট্রিপ চিকেন দিয়ে একটু সতে করে দিলাম, সতে বলবো না ঠিক, একটা সস দিয়ে করে দিলাম। এটা ডিনার রেসিপি হিসাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এরকম দারুণ লাগছে, দেখো সুন্দর হয়েছে। এরকমভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন হলো। চলো আমি তোমাদের একটু খেয়ে দেখাই। অবশ্যই খেয়ে দেখাবো তোমাদের কেমন লাগলো। আহা, দেখেই তো ভালো লাগছে, না জানি কত ভালো। অবশ্যই তোমরা ট্রাই করবে। দারুণ হয়েছে কিন্তু।